গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে কি সত্যি নতুন এক জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি? দীর্ঘদিন ধরে পরোক্ষ সংঘাতের যে বাস্তবতা দেখা যাচ্ছে সেটি কি বদলে সরাসরি অবস্থান নেওয়ার পথে এগোচ্ছে ইরান? আর ব্যালিস্টিক সক্ষমতা ঘিরে দেওয়া বার্তাগুলো কি কেবল সতর্কতা নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহকে ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক প্রাঙ্গণে। বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইরান সাম্প্রতিক সময়ে তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আরো প্রকাশ্যে অবস্থান নিচ্ছে। ইরানি কর্মকর্তারা বলছেন এই সক্ষমতা মূলত প্রতিরোধ ও আত্মরক্ষার জন্য। তবে এই বক্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব অনেক সময় পরোক্ষ যোগাযোগ ও সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ ছিল বলে বিশ্লেষকরা উল্লেখ করেন। কিন্তু সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপে ইরান নিজস্ব সক্ষমতার দিকটি সামনে আনছে, যাতে সরাসরি বার্তা দেওয়া যায়, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতিও আলোচনায় এসেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক সামরিক উপস্থিতি নতুন করে মূল্যায়ন করছে। কাতারের আল উয়াইদ বিমান ঘাঁটি নিয়ে যে আলোচনা চলছে সেটিও এই প্রেক্ষাপটে দেখা হচ্ছে। তবে বিশ্বস্ত সূত্র অনুযায়ী সেখানে কোনো স্থায়ী বা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে জানানো হয়নি। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা কেন কোনো দর্শকের লক্ষ্য করে আগ্রাসী পদক্ষেপ নিতে চায় না। একই সঙ্গে তারা সতর্ক করে দিচ্ছে, যদি তাদের ভূখণ্ড বা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তাহলে তার জবাব দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন এসব বক্তব্য মূলত প্রতিরোধমূলক বার্তার মধ্যেই পড়ে। এখানে বড় প্রশ্নটি উঠে আসে, এই পরিস্থিতি কি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে? বিশ্লেষকদের মতে আঞ্চলিক দেশগুলোর অবস্থান, আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বড় শক্তিগুলোর সংযুক্ত ভূমিকার উপর অনেক কিছু নির্ভর করছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সংলাপ ও সংযমের ওপর জোর দিচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন মহল বলছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো বড় পরিবর্তনের প্রভাব বৈশ্বিক পর্যায়ে পড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, সরাসরি যুদ্ধ শব্দটি শিরোনামে যতটা নাটকীয় শোনায়, বাস্তব পরিস্থিতি এখনো ততটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। যাচাইকৃত তথ্য অনুযায়ী বিষয়টি এখনো শক্তি প্রদর্শন, সতর্কতা এবং কূটনৈতিক হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ আছে। তবে এই অবস্থান কতদিন থাকবে আর পরিস্থিতি কোন দিকে মোড় নিবে সেটি এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা এই বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশ্বের নির্ভরযোগ্য ও যাচাইকৃত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।